এবার লীলায় পদার্পণ করব, যে লীলার নামটা হচ্ছে উত্তরাগস্ত, যাকে আমরা প্রিয়াগস্ত বলি। এবার আমরা সবাই মিলে উত্তরাগস্ত লীলা পরিবেশন করব। আসলে লীলা শুধু লীলা নয়, যে লীলা আস্বাদন করলে পরে মানব জীবনের শিক্ষা হয়, যে লীলা আস্বাদন করলে পরে মানব জীবনে অনেক শিক্ষা লাভ করা যায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান যা যা লীলা করলেন, একমাত্র আমাদের মতো ভগবানের অপ্রাকৃত লীলা আপনার একটু মন্দিরে আসেন, আর হয়তো যে লীলার জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, এই লীলা পরিবেশন করার মতো ভাষা, সেই জ্ঞান, সেই বুদ্ধি আমার নাই, সেই ভজন আমার নাই। কারণ একজন কীর্তনিয়া হইতে গেলে কয়েকটা গুণের অধিকারী হতে হবে। একজন কীর্তনিয়া হওয়া সাধারণ বিষয় নয়। সুন্দর কণ্ঠে গান গাইলে কীর্তনীয় হওয়া যায় না, সুন্দরভাবে নৃত্য করলে কীর্তনীয় হওয়া যায় না। কীর্তনিয়ার অনেক গুণ আছে, অনেক গুণাবলী আছে, কীর্তনিয়া হইতে হবে। তাহলে আমি জানি একটা গুণের অধিকারীও আমি হইতে পারি নাই, একমাত্র এই হরিনাম সংকীর্তনে এসেছি। আপনাদের মতো সাধু ভক্তগণের চরণে, আমার অঙ্গে ধারণ করার জন্য, আমার মস্তকে ধারণ করার জন্য এসেছি। কারণ এই হরিনাম সংকীর্তনে ভক্তের চরণগুলা যদি লাগে পাখি গায়, আর নাচিয়া নাচিয়া পাখি যায়। হাজার জন্মের একজন অপরাধী এই হরিনাম সংকীর্তনে আসিয়া যদি সাধু বৈষ্ণবের চরণগুলি অঙ্গে ধারণ করতে পারে, এই ভক্তের চরণগুলির কারণে তার অপবিত্র দেহখানা পবিত্র হইয়া আমার পবিত্র সেবায় লেগে যাবে। তো সাধুর ভক্তমণ্ডলী, আমার ভক্তবন্ধুরা, যুবক বন্ধুগণ, সোনার চরণে আমার নিবেদন, আপনারা সবাই চরণগুলি দিয়ে আমাকে কৃতার্থ করবেন, আমাকে একটু আশীর্বাদ করবেন। কীর্তন করা তো আমার পক্ষে সম্ভব নয়, তবে দুই একটা মহাজনের সিদ্ধান্ত যেন আপনাদের সম্মুখে পরিবেশন করে আমার মানব জনমটাকে আমি গণ্য করিতে পারি। এই বলে সাধুর ভক্তগণের চরণগুলি আমার শিরে ধারণ করেন। দর্শকী ভক্ত মন্ডলী, আজকে যে লীলাটা পরিবেশন করব সেই লীলার নাম হচ্ছে উত্তরাগস্ত। যাকে আমরা আমাদের গ্রাম্য ভাষায় ফিরাগুষ্ট বলি। আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে শ্রীবা সঙ্গনে হরিনাম কীর্তন করেছিলেন। সাধুগুরু ভক্তগণকে সঙ্গে নিয়ে, তার মরমীয় ভক্তগণকে সঙ্গে নিয়ে সুরধনীর তীরে যাইয়া হরিবল বলে কীর্তন করেছিলেন। গৌর হরিবল অর্থাৎ ভগবান যে স্থান থেকে
ধেনুবৎস নিয়ে গোচারণে গিয়েছিলেন, সেই স্থানে আবার ফিরে আসবে গৌর হরি বল, যাকে আমরা ফিরাকুষ্ট বলি। তার পূর্বে আমরা সবাই মিলে সেই ফিরাকুষ্টের গৌর লীলাটা পরিবেশন করে নেব। কারণ আমাদের দেশটা হচ্ছে ধন্যের দেশ। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আপনি বিশ্বের যে কোনো দেশে যান না কেন, এমন দেশ আপনার জীবনে আর কোনোদিন পাবেন না। বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে আর কোনো দেশ নাই বাংলাদেশের মতো ধর্মের দেশ, যেখানে সাধুগুরু বৈষ্ণবগণ মহাপুরুষের জন্ম আমার বাংলাদেশে হয়েছে। হরিবল। ওখানে পঞ্চতত্ত্বের মধ্যে 3 জনের জন্মস্থান হয়েছে আমাদের বাংলাদেশে। হরিবল। অনেক মহাপুরুষের জন্ম হয়েছে আমাদের বাংলাদেশে। এই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছে আমাদের শ্রীহট্টে। এজন্য মহাজন বললেন, গৌরাঙ্গের ভক্ত কবু না যায় বৃন্দাবন, আর গৌর বিনে প্রাপ্ত নয় আমার শ্রীনন্দের নন্দ। গৌর হইব। কারণ যে কোনো ব্রজলীলা কীর্তন করতে হলে সর্বাগ্রে গৌর সুন্দরকে আহ্বান করে গৌর চরণাশ্রিত হয়ে গুরু গৌরকে সম্বোধন করে আমরা ব্রজলীলায় ছিলেন। আজকে মহাপ্রভু সেই লীলার মধ্যে আমাদের মতো কলিজীবকে অনেক শিক্ষা দিচ্ছেন। হরিবল। ও মায়েরা, আমরা কীর্তনে গেলাম, কিছু সময় গান কীর্তন শ্রবণ করিয়া একটু প্রসাদ পাইয়া বাড়িতে চলে গেলাম। এই রাধারানীর প্রেম বাজারে আসলে পরে কিছু ক্রয় করতে হয়। হরিবল। এই হরিনাম সংকীর্তনে আসলে পরে কিছু দিতে হয়, আর কিছু দিয়া কিছু নিতে হয়। আপনি কি দিবেন আর কি নিবেন মা? একমাত্র দেওয়ার একটা বস্তু, সেটা হচ্ছে একটু নয়নের জল। মহাজন বললেন, এই নয়নের জলে কেমন করে আমার প্রভুকে লাভ করা যায়? মহাজন বললেন, যারা গৌরাঙ্গ বলিয়া কাঁদে, অন্তিম সময়ে আমার গৌরাঙ্গ আসে তাকে নিজ গুণে ভব নদী পার করে। গৌর হরিবল। এই গৌরাঙ্গ বলিয়া যারা এক বিন্দু নয়নের জল দিতে পারে, সেই নয়নের জলে একদিন সে ভব নদী পাড়ি দিয়ে যাবে। আর এই নয়নের জলে গোড়াগড়ি যাবে, ভক্তের চরণগুলিতে গোড়াগড়ি যাবে, সেই ধুলা নিয়ে গেলে পরে আপনার মানব জীবন ধন্য হবে। গৌর হরিবল। তাই